খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে? 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আর সকাল থেকে আসলে এভারকেয়ারের সামনে আছি। তবে আসলে বলতে গেলে গত শনিবারের পর থেকে নতুন কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি বা চিকিৎসকদের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে বিভিন্ন সূত্রে যেগুলো জানাতে পারি তা হচ্ছে যে গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই টেস্টগুলো ছিল শারীরিক, সেই টেস্টগুলো নিয়ে আসলে একটি বোর্ড মিটিং বসে। আর সেই বোর্ড মিটিংয়ে আসলে দেখা যায় ডক্টর জোবাইদা রহমানি সেখানে উপস্থিত ছিলেন এবং তার সাথে দেশি বিদেশি যে চিকিৎসক তাদের আসলে একটি বৈঠক হয়। তো সেই বৈঠকের পরে আসলে গতকালকে আমরা ধারণা করেছিলাম যে সংবাদ মাধ্যমে কিছু হয়তো বা কোনো তথ্য দেবে, কিন্তু সেটি আর দেওয়া হয়নি। তবে আজ আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে আজ হয়তো বা বিকেল নাগাদ বা সন্ধ্যা নাগাদ ডক্টর AJM জাহিদ হোসেন একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন হয়তো এই গত 3 দিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং তার মেডিকেলের যে রিপোর্টগুলো সেগুলো আসলে কতটুকু উন্নত এবং তার শারীরিক অবস্থা আসলে কতটুকু অবনত বা উন্নত হয়েছে বা লন্ডনে যাওয়ার বিষয়ে আসলে তারা আসলে সঠিক কি সিদ্ধান্ত নিয়েছে সেগুলোর একটি সঠিক রোডম্যাপ হয়তো বা সংবাদ মাধ্যমে জানাবে। তো আসলে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কেউ এভারকেয়ার হাসপাতালে আসেনি। আর যেটা জানি বরাবরের মতো আজ বেলা 3:30 নাগাদ হয়তো ডক্টর জোবাইদা রহমান আসবেন এভারকেয়ারে। এরপর থেকে হয়তো বা আমরা নতুন তথ্য আপনাদেরকে দিতে পারবো। অদিতি। মাহিলা, ধন্যবাদ। সবশেষ পরিস্থিতি জেনে নিচ্ছিলাম আপনার মাধ্যমে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ।